ওয়েলকাম ব্যাক টু আপকামিং সাবস্ক্রাইব করে দেবে। সো প্রথমে বলে দিই আজকে যাব আমরা শান্তিকালী আশ্রমে। সো এইটা হলো আমাদের ত্রিপুরা ট্রাভেল কমিউনিটি পিপলের জন্য খুব একটা বিশেষ স্থান। সো তোমরা অনেকে ভাবছো এই জঙ্গল বলতে মাঠ ঘাট দিয়ে আমরা কোথায় যাচ্ছি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতেই পারবে না, দেখতে পারবে না মন্দিরটা এত সুন্দর। বলতে ট্রাভেল কমিউনিটিস পিপলেরও চয়েস আছে। গাইস গিয়েছিলাম সেটা ছিল সানসেটের মধ্যে সানসেট দেখতে এত সুন্দর, আমি এতদিন জানতাম না। সো এবার দেখতে পারবে তোমরা মাঠের উপরে সানসেট। গ্রামের এই সৌন্দর্য কিন্তু আমাদের সকলকে মুগ্ধ করে, কিন্তু একটা কথা, বেশিরভাগ ক্রিয়েটার্সরা কিন্তু গ্রামে থাকে আর গ্রামের দৃশ্য দেখে তারা তাড়াতাড়ি ভাইরালও হতে পারে। তো যাওয়ার পথে পড়বে আমাদের একটা বাজার, আর এখন দেখো আমাদের মেন সীমানা কিন্তু শুরু হয়ে গেছে আশ্রমে যাওয়ার। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি শান্তিকালী আশ্রমে, আর যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটার উপর দিয়ে গিয়ে আমরা দেখতে পারবো যে সো দেখো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে, আর দুপাশে আছে আরো দুটো মন্দির ছোট ছোট, আর দেখো কি সুন্দর লাগছে। আর দেখো ফাইনালি কি সুন্দর আমাদের শান্তিকালী আশ্রম। তো তোমাদের কিরকম লাগছে তোমরা সবাই একটু যে মায়ের নামে পুরো মন্দিরটি প্রতিষ্ঠিত। এই আকৃষ্ট ভরা মন্দিরটি খুবই সুন্দর, খুবই অন্যতম একটি মন্দির। আর এটা হলো আমাদের দ্বিতীয় ঠাকুর, এটা হলো তৃতীয় শিব পার্বতী। তো তোমাদের অনেকেরই জানে শিব পার্বতী অনেক প্রিয় আমার মতো। তো যাদের যাদের প্রিয় একটা কমেন্ট করে দাও। আর দেখো আমাকে কিরকম লাগছে। আর তোমাদের এই মূর্তিটা দেখাতে পারি না, কিন্তু এটা লাস্টে দেখাবো, ডোন্ট টেনশন। সো এখানে আছে আরেকটা মূর্তি, তোমাদের কিরকম লাগছে একটু বলবে। আর এটা হলো সবচেয়ে বড় যজ্ঞস্থান। তোমরা দেখেছো কে কে এরকম যজ্ঞস্থান সেটা একটু বলবো। কিন্তু আমাদের এই শান্তিকালী আশ্রমে সরস্বতী পূজার দিন খুব বড় একটা মহাযজ্ঞের আয়োজন করা হয় সকল জাতির মানুষের দ্বারা। আর দেখো এটা হলো আমাদের গড়িয়া, যে আমাদের এখানে ট্রাইবাল কমিউনিটিস পিপলরা, তোমরাও অনেকে দেখেছো ট্রাইবাল পিপলসরা এই গড়িয়া পূজাটা অনেক বড় করে সেলিব্রেট করে। আমরা যেমন সরস্বতী পূজা, দুর্গা পূজা করি, ওরা যারা যারা হিন্দু আছে তারা করে, কিন্তু হিন্দুর মধ্যে গড়িয়া পূজাটা হলো ওদের কাছে একটা প্রধান। আর এখানে আশ্রমের প্রাঙ্গণে কিন্তু সকল জায়গাতে একটা একটা গাছ করে লাগানো। আমি যে কটা মন্দির দেখেছি এই মন্দিরগুলির মধ্যে আমি গার্ডেনেই গাছ দেখেছি, কিন্তু এখানে বলতে মূর্তির সাইডে সাইডে আমি গাছ দেখিনি, বলতে বাইরের আর কি। আমার থেকে এই জিনিসটা খুব ইউনিক লেগেছে আর খুব সুন্দর লেগেছে। যত কিছুই বলো খুব সুন্দর ছিল। আর আমি এখানে ঠাকুরকে প্রণাম করে আমার মনস্কামনা বলে দিলাম, কারণ দেখো আমাদের সকলের একটা মনস্কামনা থাকে, যেটা তোমরাও বলো নন্দী মহারাজের কাছে। সো ফাইনালি এখন তোমাদের দেখিয়ে দিই আমাদের শান্তিকালী আশ্রমের এই গার্ডেনটা। দেখতে পাচ্ছ কত সুন্দর আর ভ্যারাইটিস। তো সকলের মতো আমরাও ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দিয়ে প্রণাম করে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তো একটু সামনে গিয়ে দেখে আমরা কি সুন্দর একটা ফ্লাওয়ার্স সেট আপ করে রেখেছে। এখানে নাকি প্রসেসিং রোজ চলতে থাকে। আর দেখো আমাকে কিরকম লাগছে। সো এত বড় জায়গাটাতে যে দেখতে পাচ্ছ এটা কি, সো এটা আর কিছু না, এটা হলো গেস্ট হাউস। প্রথমে তো ভেবেছিলাম আমাদের এখানে এন্ট্রি করতে দেবে না, না তাও যাক আমরা দেখতে পারলাম ভেতরটা। সো এখানে দেখতে পাচ্ছ আরো উপজাতি আছে। সো এখানে দেখো আমি লাস্টলি একটা শুট নিয়ে আমি বের হয়ে গেলাম এখান থেকে। এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের, তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি ভিডিওটা সবার থেকে অনেক ভালো লাগবে গাইস। তো সবটা ভিডিও যারা যারা দেখেছো তারা উপভোগ করতে পেরেছো আমাদের এই শান্তিকালী মন্দিরটা কতটা সুন্দর। যজ্ঞের জায়গাটা তোমাদের সামনে থেকে দেখায়, দেখো আমার অনেক আর আমাদের এত সুন্দর শান্তিকালী আশ্রমটা। তোমরা যদি জানতে চাও লোকেশন তাহলে আমাকে সবাই কমেন্ট করে দিও।
শুধু যে আমার মন্দিরটা ভালো লেগেছে এটা একদমই না, আমার সবটা বলতে এখানকার নেচার, গাছপালা সমস্ত কিছু ভালো লেগেছে। আর দেখো এখানে কিন্তু আরো কাজ চলছে, আর দেখো এখানে আরেকটা বান্ধব।